বিভিন্ন ভিডিও ফুটেজে দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা গুলি ছুঁড়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীও গুলি ছুঁড়েছেন। অনেক বলে রাখা ভালো যে এরপর আমাদের ধারণা ছিল যে কোনো জায়গা থেকে হয়তো ফোন আসবে ফুটেজগুলি না চালানোর জন্য, যেমনটা আগে আসতো, সেটি হয়নি। এজন্য অন্তর্বর্তী সরকার অবশ্যই ধন্যবাদ পেতে পারে। তো হাসপাতালে যে সূত্র আমরা দেখছি যে নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে এবং সেনাবাহিনী একটি বক্তব্য দিয়েছে আজকে, সেটি তাদের বক্তব্যটা আমি কোট অ্যান্ড কোট করেই বলি যে সেনাবাহিনী মাইকে বারবার ঘোষণা দিয়ে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর হামলা চালায় এবং বিপুল ককটেল ইটপাটকেল ছুঁড়ে মারে। এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। সশস্ত্র সেনাবাহিনীকে কি এমন পরিস্থিতিতে পড়তে হলো যে তাদেরকে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে? আপনি কি টিভিগুলোর সামনে ছিলেন? জি, আমি পুরো ঘটনাটা একদম 1:30 থেকে 1টা না দেখছি। এক সময় তো মনে হচ্ছে যে ওরা যেভাবে মানুষ জড়ো করছিল, যে ওরা এই যে এনসিপি লিডারদেরকে ওরা মানে মব লিঞ্চিং করবে, পুরোটা দেখাচ্ছিল যে ওইখানে যাবে, দে উইল স্টর্ম দ্যাট প্লেস, ইয়েতে ইয়ে করবে সেনাবাহিনী। আমরা সেনাবাহিনীর কালকে কী রোল বা আইনশৃঙ্খলা বাহিনীর কী রোল ছিল, কোন পরিপ্রেক্ষিতে ওনারা যেটা বলছেন বল প্রয়োগ করেছেন, সব কিছুর জন্যই তো আমরা আজকে একটা ইনভেস্টিগেটিভ কমিটি করেছি। তারা দেখবেন যে এইটা কতটা লফুল ছিল। এটা নিয়ে দুইটি মতবাদ আছে। এক পক্ষ বলছে যে তাদেরকে দমন করতে গেলে তো গুলি ছুটতেই হতো, আরেকটি পক্ষ বলছে যদি গুলি ছোড়াই হয় তেমনটা তো আমরা আগের সরকারের সময় দেখেছি, জুলাই আর আগস্টে। সেরকমই কি কোনো ঘটনা? এখন আপনি যদি আপনার জীবনহানির অবস্থা যদি হয়, আপনারা দেখেন ঢাকায় কিন্তু অনেকগুলো মিছিল মিটিং হয়েছে গত 11 মাসে, 12 মাস, প্রায় 12 মাসে 350-400 মিটিং হয়েছে, অনেক এজিটেশন হয়েছে। আমরা কোথাও গুলি ছুঁড়েছি? আমরা কোথাও, এমনকি খুবই রেয়ার কেসে টিয়ার গ্যাস বা স্টান গ্রেনেড মারা হয়েছে। রাবার বুলেট তো অলমোস্ট নাই। বা আমরা ওই যে কামানে দেখেছেন যে রঙিন পানি বা গরম পানি, এর বাইরে কি কিছু করেছি আমরা? আপনি পুরো 12টা মানে এমন কি এমন হলো যে ওইখানে যে এই অবস্থা হতে হলো? তারা ছাত্রলীগ কর্মী বলেই কি গুলি ছোড়া হলো? না, এটা কারণ হচ্ছে যে আপনি তো প্রভোক করলেন, আপনি ইনস্টিগেট, আপনি কি ওরা এসে ওদের মতো মিটিং করে চলো, এটা একটা তো ফান্ডামেন্টাল রাইটস। এটা একটা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সে কি একটা মিটিং করতে পারবে না? আপনি বাস্তানি দেখাচ্ছেন, ঠিক না, যে আমার এই জায়গায় কেউ মিটিং করতে পারবে না, আমরা মুজিব সেনা বা আপনি যাই বলেন। এটা তো একটা মাস্তানির ভাষা, যেটা তারা 15.5 বছর ধরে করেছে। এটা টোটাল আপনি কি মেসেজটা দিতে চাচ্ছেন ওয়ার্ল্ডকে? ঠিক না, যে আমি মাস্তানি করব, এতে কি, এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা তো খুব আনফরচুনেট। কোনো মৃত্যুই তো আমরা চাই না, ইভেন কেউ আহতও না হোক। তারা আসছে, তারা তাদের মতো করে মিছিল মিটিং করে চলে যাক, পুলিশ প্রহরায় ছিল, আস্তে করে চলে যাবে। এতে কার কি মানে ইয়ে হচ্ছে? এতে কি মানে ওনারা ভাবছেন যে এখানে মিটিং করলেই আমার একটা পরাজয়ের কি আছে? তারা কি গোলাগুলি করেছিল? তারা তো অ্যাটাক করেছে না। আপনার টিভিতে 1000টা ফুটেজ আছে। হ্যাঁ, আমি দেখলাম ইটপাটকেল ছুটছে। তাহলে ইটপাটকেল ছুটছে না? তারা তো আমরা শুনেছি ককটেলও মেরেছে।